এক গ্রামে বাস করত দুই বন্ধু, রবি আর গোপাল। দুজনই কৃষক পরিবারের সন্তান। ছোটবেলা থেকে একসাথে মাঠে খেলা, নদীতে সাঁতার, স্কুলের পড়াশোনা সবই করত। বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে গ্রামবাসী বলতো রবি গোপাল যেন একই গাছের দুই ডাল। রবি ছিল শান্ত, পরিশ্রমী আর একটু গম্ভীর স্বভাবের। গোপাল ছিল চঞ্চল, হাসি খুশি, কিন্তু কখনো কখনো অলসতাও তাকে গ্রাস করত। রবি সকালে উঠে মাঠে লাঙল ধরত, আর গোপাল প্রায় দেরি করে ঘুম থেকে উঠত। তবু রবি কখনো অভিযোগ করত না। সে জানত বন্ধুকে বোঝানোই আসল দায়িত্ব। একদিন গ্রামের পুরনো প্রাইমারি স্কুলের শিক্ষক হরিদাস মাস্টার মশাই ওদের দুজনকে ডাকলেন। বললেন, রবি, গোপাল, তোমরা দুজনেই বড় হয়েছ, কিন্তু মনে রেখো, শিক্ষার আলো আর পরিশ্রমের অভ্যাস ছাড়া জীবনে প্রকৃত উন্নতি হয় না। রবি তো চেষ্টা করছে, কিন্তু গোপাল, তুমি যদি এখনই অলসতা না ছাড়ো তবে পরে আফসোস হবে। মাস্টারমশাইয়ের কথা শুনে গোপাল প্রথমে হেসে উড়িয়ে দিল, কিন্তু রবির চোখের দিকে তাকিয়ে তার মনে একরাশ অদ্ভুত দায়িত্ববোধ জাগল। রবি প্রতিদিন স্কুল থেকে বই এনে পড়ত আর গোপালকে বোঝাতো, বন্ধু, জমিতে কাজ যেমন প্রয়োজন তেমনই শিক্ষাও দরকার। শিক্ষা থাকলে আমরা নিজের অধিকার চিনতে পারবো, নতুন উপায়ে চাষ শিখব, গ্রামকে উন্নতির পথে নিয়ে যাব। ধীরে ধীরে গোপালও বদলাতে লাগলো। ভোরে উঠে রবির সঙ্গে মাঠে যেত, আবার বিকেলে বই নিয়ে বসতো। সে বুঝল অলসতা বন্ধুত্ব নষ্ট করে, আর পরিশ্রম বন্ধুত্বকে মজবুত করে। 1 বছর পর গ্রামে ভয়ানক খরা এলো। মাঠ শুকিয়ে গেল, ফসল নষ্ট হলো, অনেক পরিবার দিশেহারা হয়ে পড়ল। তখন রবি আর গোপাল মিলে গ্রামের ছেলেদের নিয়ে কূপ খননের কাজ শুরু করলো। সকলে মিলে খেটে গ্রামের মাঝে এক নতুন জলাশয় তৈরি হলো। মানুষ বাঁচল, ফসল আবার ফলতে শুরু করলো। সেদিন গ্রামের বুড়োরা বলল, এমন বন্ধুত্ব যদি প্রত্যেক তরুণের থাকে তবে গ্রাম কখনো দুর্বল হবে না। বন্ধুত্বের সত্যিকারের মানে শুধু আনন্দে পাশে থাকা নয়, দুঃখ দুর্দশায় হাত ধরে এগিয়ে যাওয়া। রবি আর গোপালের বন্ধুত্ব শেখালো, পরিশ্রম ছাড়া উন্নতি নেই, শিক্ষা ছাড়া আলো নেই, আর সত্যিকারের বন্ধুত্ব ছাড়া জীবনের শক্তিও নেই। তাদের গল্প গ্রামে এক প্রবাদ হয়ে গেল। আজও সেই গ্রামের শিশুরা খেলার ফাঁকে বলে ওঠে, রবির মতো পরিশ্রমী হও, গোপালের মতো বদলাতে শেখো। বন্ধুত্বের এই শিক্ষাই মানুষকে মানুষ করে তোলে।